হিজরি ৮ম সনে মক্কা বিজয় সাধিত হয়। এর কারণ হিসাবে আপনারা শুনেছিলেন, হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে যায় মক্কা এবং মদিনার মধ্যে, মক্কার কুরাইশদের নেতৃত্বে আবু সুফিয়ান আর মদিনার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এই চুক্তির মধ্যে একটি সন্ধির মধ্যে এটা লেখা ছিল যে আশেপাশের কবিলাগুলো যারা এই মক্কার শক্তির সঙ্গে জোট করবে তাদেরকে মদিনার শক্তিরা আক্রমণ করবে না, আর যারা মদিনার শক্তির সঙ্গে জোট করবে মক্কার লোকেরা তাদেরকে আক্রমণ করবে না। শুধু মক্কা মদিনায় অ্যাটাক করা নয়, আশেপাশের কবিলাগুলো যদি কারো এলাই হয়ে যায়, জোটবদ্ধ হয়, তাহলে মদিনার যারা জোটবদ্ধ হয়েছে তাদের কারো কোনো কবিলার উপর আক্রমণ করলে মদিনার উপর আক্রমণ মনে করা হবে। মক্কার সঙ্গে যারা জোটবদ্ধ হয়েছে, মক্কার মুসলিমরা যদি মক্কা আক্রমণ করেন তাহলে মক্কা নয় কোনো কবিলাকে আক্রমণ করেন যেটা মক্কা আলাদের জোটের অন্তর্ভুক্ত, তাহলে মক্কাকে আক্রমণ করা হয়েছে এটা ধরে নেওয়া হবে। এই চুক্তির কথা মনে আছে আপনাদের? এবং দুটো কবিলা মক্কার কাছাকাছি থাকতো, একটা কবিলার নাম খোজা আর একটা কবিলার নাম বনু বাকর। এরা দুইটা প্রতিদ্বন্দ্বী কবিলা। এই দুই কবিলার মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে। এখন হুদায়বিয়ার সন্ধির পরে বনু বকরের লোকেরা তারা গিয়েছিল মক্কার সঙ্গে জোটবদ্ধ হতে, আর খোজা কবিলা লোকেরা এসেছিল মদিনার সঙ্গে জোটবদ্ধ হতে। এখন হুদায়বিয়ার সন্ধির পরে মক্কার লোকেরা তাদের সাহায্য নিয়ে চিন্তা করলো, বনু বকরের লোকেরা, যে এখন তো মক্কা মদিনার মধ্যে যুদ্ধ নাই, আর আমরা মক্কা আল্লাহর সঙ্গে জোটবদ্ধ হয়েছি, যেহেতু এরিয়াটা মক্কার কাছে আছে, আমরা একটা অতর্কিত আক্রমণ করে খোজা কবিলাকে আমরা ভালো একটা শিক্ষা দেব, অতীতের আমাদের যে লস হয়েছে যুদ্ধে এগুলা সব প্রতিশোধ নিয়ে নেব এক পক্ষে, এক সুযোগে। তখন তারা কি করলো, একদিন নাউফল ইবনে মুআবিয়া আদ-দাইলি, এই লোকটি বনি বাকরের একটি ছোটখাটো বাহিনী নিয়ে খোজা গোত্রের লোকেরা এক জায়গায় অবস্থান নিয়েছিল, তাদের একটা এলাকা ছিল, সেখানে তারা পানিটা নিচ্ছিল, বেশ কিছু লোকজন সেখানে উট চড়ানোর জন্য সেই এলাকায় থাকতো। তাদেরকে কি হঠাৎ করে আক্রমণ করে বসলো রাতের অন্ধকারে। আর এই কাজ করলো নাউফল ইবনে মুআবিয়া আদ-দাইলি, সে বনি বাকরের গোত্রের একজন লিডার পর্যায়ের লোক। তাদের মধ্যে এই খোজার মধ্যে অনেকেই কিন্তু আবার ইসলাম কবুল করে ফেলেছিলেন ইতিমধ্যেই। বেশ কিছু লোক ইসলাম কবুল করে ফেলেছেন, কারণ তারা মদিনার পক্ষের লোক, যেহেতু তাদের ভিতরে ইসলাম সম্পর্কে সিম্প্যাথি এসে গেছে, অনেকে ইসলাম কবুল করে ফেলেছে। এমন সময় আক্রমণ করলো যখন খোজা আর কিছু লোকেরা ঘুমিয়ে আছে ওই এলাকায়, আর কেউ কেউ নামাজ পড়ছে, যারা ইসলাম কবুল করেছিলেন তাহাজ্জুদ পড়ছেন। এই অবস্থায় তাদেরকে আক্রমণ করার কারণে তারা চোখে মুখে রাস্তা না দিকে দৌড় দিয়ে তারা মক্কা শহরের দিকে এসে হারামে ঢুকে গেল নিরাপত্তার জন্য। কারণ এখন মদিনায় খবর দিলে ওনারা আসতে আসতে কিছুই থাকবে না। সেখানে তারা চিন্তা করলো, জাহিলি জামানাতেও কেউ হারামে প্রবেশ করলে তার গায়ে কেউ হাত দিত না, এটা মেনে আসছিল। এই মুশরিকরা কাফেররা বরাবর এটাকে সম্মান করে এসেছে। তারা সে চিন্তা করে তারা সেখানে দৌড় দিল। সেখানে যাওয়ার পরে পেছন দিক থেকে বনি বকরের লোকেরা ধাওয়া করলো তাদেরকে, যে হারামেও কতল করবে। তখন সেখানে তারা চিৎকার করে বলল, বনি বকরের লোকেরা, নওফল যে তাদের লিডার হিসাবে এই বনি বকরের লোকেরা এসেছে, তাদেরকে লক্ষ্য করে খোজা লোকেরা বলল, ইয়া নওফল, ইন্না কাদ দাখালনাল হারাম ইলাহাকা ইলাহাক। শোনো বনি বকরের লোকেরা, আমরা তো এখন, হে নওফল তুমি যে এই দস্যু বাহিনী নিয়ে এসেছ, আমরা এখন হারামে প্রবেশ করেছি। ইলাহাকা ইলাহাকা, তোমার মাবুদ আছে, এই হারামের মালিক আছে, খবরদার
এই হারামে তোমরা রক্তপাত করো না, আমরা এখানে আশ্রয়ের জন্য এসেছি, এখানে নিরাপত্তা দাও আমাদেরকে। তখন নাউফল এই দুষ্কৃতিকারী এমন একটি মন্তব্য করে বসলো যেটা জাহিলি জমানায় করার চিন্তা তারা কেউ কোনোদিন করেনি। কি বললো? লা ইলাহা ইয়াউম ইয়া বনি বাকার, বনি বাকার আজকে তোমাদেরকে বাঁচানোর জন্য কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই। আসিবু থারাকুম, আমাদের বহু যুদ্ধ বিগ্রহ তোমাদের সঙ্গে হয়েছে, আমাদের অনেক রক্তপাত ঘটেছে তোমাদের হাতে, আজকে সেটার বদলা নেওয়ার সুযোগ এসেছে, আমরা নিয়েই ছাড়বো। ফালা আমরি ইন্নাকুম লাতাসরিকুনা ফিল হারাম আফালা তুসিবুনা থারাকুম ফিহি, সে আরেকটু তাদেরকে বলে তোমরা সব চোরের দল, হারামে ঢুকলে তো মাঝে মাঝে চুরিও করো, তো এখন চুরি করতে পারো তো কতল করতে পারবো না কেন তোমাদেরকে, আন্দাজে বললো আর কি তাদেরকে লক্ষ্য করে। তারা দেখলো হারামে তো আমাদেরকে নিরাপত্তা দিবে না, তখন তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল। বনু বকরের অন্যতম লিডার ছিল, মক্কার শহরের পাশেই তিনি থাকতেন, তার নাম ছিল বুদাইল ইবনে ওয়ারাকা। তার ঘরের পাশে তার বাড়ির দিকে তারা দৌড় দিল। সাইয়্যিদুল খুজা, তিনি আসলে খোজাদের লিডার, যে তার লিডারের বাড়িতে ঢুকি, আশা করা যায় লিডারকে দেখলে বড় নেতার বাড়িতে যাই, অন্তত তিনি কিছু বললে তারা হয়তো থামবে। তিনি গেলে তারা সেখানে দৌড় দিল, কিন্তু গিয়ে দেখলো যে তাদের দরজা বন্ধ, বুদাইল ইবনে ওয়ারাকার দরজাটা বন্ধ আছে। তিনি কি নাই সেখানে, নাকি তিনি এই বাহিনীর মোকাবিলা করতে পারবেন না বিধায় নিজেকে নিরাপত্তা রেখে দরজা বন্ধ করে আছেন। কিন্তু তারা দরজা অপেক্ষা করতে করতেই পিছন দিক থেকে বনি বকরের লোকেরা অতর্কিত আক্রমণ করে সবাইকেই হত্যা করে ফেলল। প্রায় 20 জনের মতো মানুষকে হত্যা করলো। এবং এই হত্যাকাণ্ডে কোরাইশের কিছু লোক যোগ দিয়েছে। বিশেষ করে কোরাইশের কেউ একজন লিডার ছিল, একজন সাফওয়ান ইবনে উমাইয়া, আরেকজন হুয়াইতেব ইবনে আব্দুল উজ্জা, আরেকজন মেকরাজ ইবনে হাফস, আরেকজন ইকরামা ইবনে আবি জাহাল, আরেকজন সোহাইল ইবনে আমর। এরা নাম করা। ইকরামা ইবনে আবি জাহালের কাহিনী আসবে, তিনি আবু জাহালের সন্তান, তিনি এক পর্যায়ে ইসলাম কবুল করেছিলেন মক্কা বিজয়ের পরে, সেটা আমরা শুনবো। কিন্তু এই যুদ্ধে তিনিও ভূমিকা রেখেছেন, বা এদেরকে হত্যা করার পিছনে এই কয়েকজন লিডার একসঙ্গে কোরাইশদের পক্ষ থেকে বনি বকরের সঙ্গে যোগ দিল। এখন চুক্তি ভঙ্গ হলো কিনা? চুক্তি ভঙ্গ হয়ে গেল। আর এই অতর্কিত আক্রমণের ঘটনাটা খোজা কবিলার উপর ঘটে হিজরি 8ম সনের শাবান মাসে, রমাদানের আগের মাসে। এই খবর তো রটে গেল, মদিনায় এখনো খবর হয়নি, মক্কায় খবর ঘটে গেল। কোরাইশদের বাকি লিডাররা, আবু সুফিয়ান সহ অন্যান্যরা এটা জানতে পারেননি যে বনি বকর এই ষড়যন্ত্র করেছে, অতর্কিত আক্রমণ চালিয়েছে এবং তাদেরকে কিছু কোরাইশ লিডার ইন্ধন জুগিয়েছে, কিন্তু আবু সুফিয়ান সেটা জানতে পারেননি। তিনি প্রধান লিডার, ওনার অগোচরে এই কাজটা ঘটে গেছে। এবং এই খবর যখন আবু সুফিয়ান সহ কিছু সিনিয়র লিডারদের কাছে আসলো, হারিস ইবনে হিশাম নামে এক লোক, কোরাইশদেরই একজন, দৌড়ে আসলো আবু সুফিয়ানের কাছে, বলল যে ঘটনা তো খুব খারাপ হয়ে গেল, এই কাণ্ড তো ঘটে ফেলেছে। এটা শোনার পরে বলল সে, আবু সুফিয়ান মন্তব্য করলেন, হাদা আমরুল্লাম আশহাদহু ওয়ালাম আগিব আনহু ওয়া ইন্নাহু লাশার ওয়াল্লাহি লা ইয়াগজুনা মুহাম্মদ। আবু সুফিয়ান বললেন যে এটা এমন একটা কাণ্ড ঘটলো, আমি তো সেখানে ছিলাম না, কিন্তু এখন আমি এটার দায়িত্ব আমাকে নিতেই হবে, এটা তো আমার উপরে এসে পড়বে। এই অপকর্মে আমি থাকলাম না, কিন্তু এটা অপকর্মের দায়িত্ব এখন আমার ঘাড়ে আসবে। এখন এই বড় খারাপ কাণ্ড ঘটে গেল, আমার কাছে মনে হচ্ছে মুহাম্মদ অচিরেই আমাদেরকে আক্রমণ করবে এই হত্যার প্রতিশোধ নিতে। সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। সে কিছু পরামর্শ করতেছে বাকি কোরাইশদের লিডারের সঙ্গে কি করা যায়। ইতিমধ্যে খোজা কবিলার একজন লোক, তার নাম হলো আমর ইবনে সালেম আল খোজাই, তিনি দ্রুত গতিতে মদিনার দিকে চলে গেলেন। গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি কবি ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় হাজির হয়ে গেলেন। গিয়ে
তিনি দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের সঙ্গে বসে আছেন। তিনি সেখানে সালাম করে, ওনারা ইসলাম কবুল করে ফেলেছেন অলরেডি আগেই। তো সেখানে গিয়ে ওনাকে সামনে পেয়ে তিনি কিছু কবিতা বললেন। আরবদের মধ্যে কাব্য চর্চা অনেক বেশি ছিল, মিডিয়া বা বক্তৃতা এগুলোর তুলনায় মানে কবিতাই ছিল বড় ধরনের মিডিয়ার কাজ করত। তো তিনি কবিতা রচনা করে পুরো ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে ওনার দৃষ্টি আকর্ষণ করলেন সাহায্যের জন্য। বললেন, ইয়া রব ইন্নী নাশিদুন মুহাম্মাদান হিলফা আবিনা ওয়া আবিহি আল আতলাদা। হে রব, আমি মুহাম্মদকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে তার সঙ্গে যে চুক্তি হয়েছে সে চুক্তি সম্পর্কে। কি চুক্তি হয়েছিল? যে যেহেতু আমরা মদিনার পক্ষে জোটবদ্ধ হয়েছি, আমাদের উপর হামলা মানে মদিনার উপরে হামলা, এখন আমাদের এই হত্যার প্রতিশোধ নিতে হবে। তারপরে কুরাইশ বংশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের সঙ্গে ওনাদের একটা সম্পর্ক আছে, সেটার আবার উদাহরণ দিলেন। আরেকটি সম্পর্ক, বংশগত সম্পর্কের কি আছে? কাদ কুনতুম উলদান ওয়া কুন্না ওয়ালিদান সাম্মাতা আসলামনা ফালাম নানজি ইয়াদা। যে হে নবী, আপনি ভালো করেই জানেন যে আপনার মাতৃমহলের বনি আব্দুল মান্নাফের মা কুরাইশ বংশের, যে বংশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বনি হাশিমের মাধ্যমে এসেছেন, যে আপনাদের ওই আদি মা, আপনার অনেক উপরের দাদি, তিনি বনি খোজা থেকে এসেছিলেন। কাজে আমাদের সঙ্গে আপনার এই নসবের বংশের সম্পর্ক আছে। আপনার উপরের অনেক বড় দাদির সম্পর্কে আমরা সম্পর্কিত, আর আপনার ইসলামের দাওয়াতকে আমরা কবুল করে ফেলেছি, আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়িনি। কাজে আমাদের দুইটা হক হয়ে গেছে, ইসলামের হক, দাদির কারণে হক, আরেকটা তো আছেই যে চুক্তির হক। ফানসুর হাদাকাল্লাহু নাসরান আতাদা ওয়াদউ ইবাদাল্লাহ ইয়াতু মাদাদা। কাজে হে নবী, আল্লাহ তাআলা আপনাকে সত্য পথে পরিচালিত করুন, মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বীনে হকের সত্য পথে তো আল্লাহ করবেনই, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ আপনাকে তৌফিক দিন। এবং এই যদি আপনি সিদ্ধান্ত নেন আক্রমণ করার জন্য, এই সিদ্ধান্তে যেন আল্লাহ আপনাকে বিজয় দান করেন, আর আপনি আল্লাহর বান্দাদেরকে আমাদের সাহায্যকারী বাহিনী হিসাবে প্রস্তুত করে পাঠিয়ে দেন। ফীহিম রাসূলুল্লাহ ক্বাদ তাজাররাদা আবিয়াদা মিসলাল বদরি ইয়াসমু সুউদা। এই যাদের সামনে আমি কথা বলছি সেখানে আল্লাহর রাসূল আছেন, যার অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য ব্যক্তিত্ব নিয়ে তিনি চাঁদের মতো উজ্জ্বল করে বসে আছেন। এবং আল্লাহ তাআলা তাকে যে শান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কিছু প্রশংসা করলেন। ফি ফাইলাকিন কাল বাহরি ইয়াজরি মুজবিদা ইন্না কুরাইশান আখলাফু কাল মাউইদা। কাজেই এমন একটা সৈন্য বাহিনী আপনি পাঠান, যে বাহিনী মানে উত্তাল সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো, ঢেউয়ের মতো জজবা নিয়ে যাবে কুরাইশের এই বিশ্বাসঘাতকতা শর্ত লঙ্ঘন করার শাস্তি দেওয়ার জন্যে। ওয়ানাকাদু মিসাকাকাল মুআক্কাদা ওয়াজআলু লি ফি কাদাইন রুসাদা। তারা আপনার সঙ্গে কৃত ওয়াদাকে, চুক্তিকে ভঙ্গ করেছে, এবং আমাকে পার্সোনালি তারা কুদাই এলাকায় আক্রমণ করার জন্য তারা চেষ্টাও করেছিল। ওয়াজাআমু আন লাস্তু আদু আহাদা ওয়াহুম আদাল্লু আকাল্লু আদাদা। তারা মনে করেছে আমাদের কেউ নাই, আমরা অসহায়, হ্যাঁ, এবং তারা এই অল্প লোকদেরকে নিঃশেষ করে দেওয়া যাবে, তারা এটা মনে করে নিয়েছে। হুম বাইয়াতুনা বিল ওয়াতিরে হুজ্জাদা ওয়া কাতালুনা রুকআ ওয়া সুজ্জাদা। রাতের অন্ধকারে তারা আমাদের লোকদেরকে হত্যা করে ফেললো, যখন তারা অনেকেই রুকু সুজুদ তাহাজ্জুদের হালতে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিতা আর আবেদন শুনে বললেন, রেসপন্ড করলেন, নুসির তাইয়া আমর ইবনে সালেম। তার আমর ইবনে সালেম আল খুজাই তাকে লক্ষ্য করে বললেন, এ আমর ইবনে সালেম, তোমাকে সাহায্য করা হবে, তোমাদের সাহায্যে আমরা লোক পাঠাবো, তোমাদের সাহায্যে আমরা অ্যাকশন নেব, সিদ্ধান্ত নেব। এবং এই কিছুক্ষণের মধ্যেই একখণ্ড মেঘ একটু উপরে দিয়ে এমনি করে আলতো করে চলে গেল। এটা মেঘ ছিল না, রোদ ছিল, একটু একটু মেঘের আভা এসে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহি সাহাবা লা তাস্তাহিল্লু বিনাসরি বানি কাব।
এই ম্যাগের যে ছায়া ছোঁয়া তোমরা দেখলে একটু আগে চলে গেল আমাদের মাথার উপরে দিয়ে, এটি হচ্ছে বনি কাবের কোরাইশদের উপরে আমাদের যে বিজয় হবে এবং খোজাকে যে সাহায্য করা হবে তার আলামত হিসাবে ম্যাগের টুকরা এসেছিল। আল্লাহর পক্ষ থেকে একটা আলামত পাঠানো হয়েছে, বিজয় ইনশাল্লাহ হবে, তোমাদের এই কষ্ট দূর হবে ইনশাল্লাহ। তো বদাইল ইবনে ওরাকা এর ভিতরে যিনি মেইন লিডার, যার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, গেট বন্ধ ছিল, খোদার মেইন লিডার, ইতিমধ্যে উনিও মদিনার দিকে রওনা হয়ে গেছেন। আর এই কবি দৌড়ে চলে আসছিল লিডারের সঙ্গে যোগাযোগ না করেই খবর দেওয়ার জন্য। আর পরে পেছন দিক থেকে মদিনায় আসলেন খোজা কবিলার যে লিডার, তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বিস্তারিত খবর বললেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু নয় যে বনি বকর আমাদেরকে আক্রমণ করেছে, শুধু নয়, আপনার সঙ্গে চুক্তি করা এই কোরাইশ লোকেরা আমাদের উপরে এরকম আঘাত হেনেছিল এবং আমাদের লোকগুলোকে হত্যা করতে তাদের সহযোগিতায় তারা পেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সঙ্গে কিছু পজিটিভ কথাবার্তা যে ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ তাআলা বিজয় দিবেন, কিছু একটা ঘটে যাবে, ইনশাআল্লাহ তোমরা নিশ্চিন্তে অবস্থান করো। তারপরে তিনি মদিনা থেকে মক্কা দিকে চলে আসলেন কথাবার্তা শেষ করে। বদাইল ইবনে ওরাকা যিনি খোজার মেইন লিডার। আর এদিকে মক্কায় আবু সুফিয়ান যখন এই খবর পেলেন তিনি খুবই চিন্তাযুক্ত হয়ে পড়লেন। তিনি মক্কার বাকি লিডারদেরকে ডাকলেন, অনেক লম্বা চূড়া পার্লামেন্টের অধিবেশন বসালেন, সলা পরামর্শ হলো কি করা যায়। শেষ পর্যন্ত সব লিডাররা দেখলো যে জলদি করে আমরা মুহাম্মাদের কাছে লোক পাঠাই, এই ঘটনার খবর পাওয়ার আগেই বলি যে আমাদের চুক্তিতে প্রায় শেষ হয়ে আসছে, এটা একটু এক্সটেন্ড করার জন্য। ঘটনা যে ঘটে ওনার কাছে খবর গেছে, তারা মনে করছে এখনো মুহাম্মদ খবর পান নাই, জলদি করে দ্রুত গতিতে লোক পাঠাই যে আমরা আমাদের সন্ধির চুক্তি যেটা আছে 10 বছরের জন্য করেছি, তো একটু আগে ভাগে রিনিউ করে ফেলি আমরা। এই কাজ করার জন্য আপনি চলে যান। আবু সুফিয়ানকে সবাই সিদ্ধান্ত দিয়ে পাঠালো। আবু সুফিয়ান তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর হয়ে গেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, রমলা ওনার নাম, ওনার লকব ছিল উম্মে হাবিবা। তো মনে করলো যে এমনি সিনিয়রিটির দিক থেকে আবু সুফিয়ান মেইন লিডার, আর তাছাড়া ওনার শ্বশুরও, আশা করা যায় কিছু একটা ভালো পজিটিভ কিছু হবে এই আশায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওনার ভিতরে খবর হয়ে গেছে, মনে হয় কোরাইশ এখন টের পেয়েছে, কান্নাকুম বিআবি সুফিয়ান কাদ জাআকুম লিয়াশুদ্দাল আকাদ ওয়া ইয়াজিদা ফিল মুদ্দা। আমার কাছে মনে হচ্ছে ওনার কাছে তো ওহী কয়েক রকমের আসে, কিছু ওহী আসে জিবরিল আলাইহিস সালাম খবর নিয়ে আসেন, কিছু ওহী আসে দিলের ভিতরে কথা এসে যায়, মেসেজ ইলহামের মতো আসে। তো এটা তিনি বললেন, আমার কাছে মনে হচ্ছে আবু সুফিয়ান সহসায় চলে আসবে আমাদের এই সন্ধি চুক্তিকে নবায়ন করার জন্য, আরেক দীর্ঘমেয়াদী করার জন্য। আর ঠিকই আবু সুফিয়ান মক্কা থেকে বের হয়েছে। মক্কা থেকে বের হয়ে যখন মদিনার দিকে এসেছে, ওসফান একটা এলাকা আছে, সেটা ক্রস করে যখন মদিনার দিকে যাচ্ছেন, ওই সময় বদাইল ইবনে ওরাকা আর তো কয়েকজন সাথী মদিনা থেকে মক্কার দিকে আসছে। দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আবু সুফিয়ান বললেন, মিন আইনা আকবালতা ইয়া বদাইল, বদাইল কোন দিক থেকে আসলেন, কোথায় গিয়েছিলেন? আবু সুফিয়ানের ধারণা নিশ্চয়ই মদিনায় আসছে, সেটা কনফার্ম হওয়ার জন্য। কিন্তু বদাইল চিন্তা করলেন এই খবর তো দেওয়া যাবে না। ওকে, সে বদাইল ইবনে ওরাকা বললেন, সিরতু ফি খোজা ফি হাদা সাহিল, যে আমাদের খোজা কবিরের কিছু লোকজন কয়েক এলাকায় থাকে, তো ওই কিছুটা সমুদ্র তীরের পাশে যারা থাকে আরব সাগরের পাশে, ওদেরকে দেখতে গেছিলাম। উনি তো লিডার, দেখতে যাওয়া স্বাভাবিক, তো দেখতে গিয়েছিলাম যে সেটা কিছুটা ওই আরব সাগরের তীরে ওই দিকে কিছু গেলে, আমরা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আরব সাগর কাছাকাছি পড়ে, জোহফা এলাকার পাশে পাশে, তো ওখানে গিয়েছিলাম। আবু সুফিয়ান বললেন, আওয়ামা জিতা মুহাম্মাদান, আপনি কি মুহাম্মাদের কাছে যান নাই? ক্বালা লা, না না না, ওদিকে যাই নাই, বদাইল অস্বীকার করলো। বদাইল যখন মক্কা দিকে চলে গেল, কিন্তু আবু সুফিয়ানের মাথায়
এখনো আছে, আসলে আমার কনফার্ম হওয়া লাগবে আসলে সে মদিনায় গিয়েছিল কিনা, আমার তো মনে হয় মদিনায় গিয়েছে। সে তো স্বীকার করলো না, আমি তো প্রমাণ করতে পারি কিভাবে। সে বলল যে আচ্ছা ঠিক আছে, সামনে কোন জায়গায় তারা ব্রেক করেছিল, জার্নি ব্রেক, কোন পথে তারা আসছিল, তাদের উট যদি কোনো জায়গায় থামতে দেয় আর উট যদি সেখানে পায়খানা করে থাকে, তাহলে উটের গোবর থেকে আমি আবিষ্কার করে ফেলতে পারবো মোহাম্মদের কাছে গিয়েছিল কিনা। তখন সে খুঁজে খুঁজে আবু সুফিয়ান, ওয়ারাকা, বোদাইল ইবনে ওয়ারাকা যেখানে থেমেছিল উট সহ, যাত্রা বিরতি করেছিল এবং উটের গোবর সেখানে পেয়েছে, সে সেটা হাত দিয়ে নাড়াতা করে খুলে, যে উটে যখন খেজুর খায়, কিছু খেজুর যেগুলো একটু লো কোয়ালিটির, সাধারণত ওগুলো মানুষে খায় না, ওগুলো ওই উটকে খাওয়ায় আরব দেশে। আর উঠে যখন খেজুর খায়, ওই খেজুরের বিচিটা ভালো করে চাবাইতে পারে না, বা এর পুরোটা হোক আর ভগ্নাংশ হোক ওটা থাকে। তা আবু সুফিয়ান গোবর নাড়াচাড়া করে দেখলো যে উঠে খেজুরের দানা, যে বিচি যেটা আছে, এটা মদিনার খেজুরের বিচি কিরকম তার জানা আছে। আরবরা এই সমস্ত বিষয় এত এক্সপার্ট ছিল, আপনারা জানেন। কেউ কেউ এমন আছে, কোন লোক হেঁটে গিয়েছে পায়ের দাগ দিকে বলবে অমুক লোকেরা হেঁটে গিয়েছে। কোন কবিলার লোকেরা গিয়েছে তাদের উট তাদের ছাগলের তরিকা দিয়ে বুঝতে পারবে তারা কোন কবিলার লোকেরা এখান দিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সওরে ছিলেন, আমরা পড়ে গিয়েছি, শুনে গিয়েছি, সেখানে ওই ছাগল চড়ানোর জন্য একজন ওখানে উঠতো আর ছাগল চড়ানোর নাম দিয়ে খাবার নিয়ে যেত, দুধ টুধ নিয়ে যেত 3 দিন পর্যন্ত। তো ছাগল চড়ানোর ওইখানে যাওয়ার পরে তারা যে উট নিয়ে যেত, সেটাকে মুছে দেওয়ার জন্য আবার ছাগলগুলো নিয়ে আসতো, যে কেউ ছাগল চড়াইতে আসছে এখানে, তাতে পায়ের উটের পায়ের দাগ দেখে বুঝতে না পারে। যাই হোক, আবু সুফিয়ান যখন গোবরটাকে নাড়াচা করে পেল, ফাত্তাহু, এটাকে নাড়াচা করে দেখলো, ফারা ফিহে নওয়া, মদিনার খেজুরের বিচি দেখতে পেল। দেখেই তার সঙ্গী সাথী যে কয়জন ছিল বলল, আহলিফু বিল্লাহি লাকাদ জাআ বুদাইল মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি বুদাইল মুহাম্মদের সঙ্গে দেখা করে এসেছে, আমি কনফার্ম, আলামত পেয়ে গেছি, দলিল প্রমাণ পেয়ে গেছি। এই বিপদ মাথায় করে আবু সুফিয়ান চলে গেলেন মদিনার দিকে। মদিনায় এসে পৌঁছে আগে ওনার মেয়ের ঘরে গেলেন, রমলা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, এবং মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে মেয়ে মাধ্যমে কিছু করা যায় কিনা, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে আসলে কথা বলবেন সেইভাবে। তো ওখানে মেয়ের ঘরে গিয়ে কথা বলতে গিয়ে, তো মেয়ের ঘরে বিছানা ছিল, যেটা যে বিছানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুতেন বা ঘুমাতেন বা বসতেন, ওই বিছানায় বসতে চাইলেন। তো যেই ওদিকে বসতে নিয়ত করেছেন, রমলা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ওটাকে গোটাই সরাই ফেললেন। সরাই ফেলানোর পরে বললেন, ইয়া বুনাই আরাগিবতি ফি বি আন হাদাল ফিরাশ আম রাগিবতি বিহি আননি। কি ব্যাপার মা, এটা সরিয়ে ফেললা এই কারণে যে আমি এই বিছানায় বসার উপযুক্ত নয়, এই কারণে, নাকি বিছানা আমার উপযুক্ত নয়? তার মানে উনি তো অনেক বড় লিডার, এরকম বিছানাতে উনি সাধারণত বসেন না, এইটা কি নাকি আদার ওয়ে? তখন তার মেয়ে উত্তর দিলেন, বাল হুয়া ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা মুশরিকুন নাজিস। এটা তো আল্লাহর নবীর বিছানা, উনি এত পাক পবিত্র মানুষ, আর আপনি তো মুশরিক, এখন অপবিত্র। ফালাম উহিব্বা আন তাজলিসা আলা ফিরাশি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছুতেই চাই না যে আপনি আল্লাহর নবীর এই পাক পবিত্র বিছানায় বসবেন। ফাকাল আল্লাহি লাকাদ আসাবাকি ইয়া বুনাইয়াতু বাদি শাররুন, বলে যে আহারে মেয়েটা, আমার কাছ থেকে দূরে চলে গিয়ে তুমি এত বেশি খারাপ কিছু রপ্ত করে ফেললা। ততবার সেখান থেকে বের হয়ে কিছুক্ষণ পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খোঁজ করে দেখা করতে আসলেন আবু সুফিয়ান। এসে কথাবার্তা শুরুতে সালাম কালামের বিনিময়ের পরে বললেন, ইয়া মুহাম্মদ উসদুদিল আকদ ওয়াজিদনা ফিল মুদ্দা, আমি আসছি আমাদের চুক্তিটাকে আবার একটু পাকাপোক্ত করতে, আর একটু বর্ধিত মেয়াদের জন্য রিনিউ করতে।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিযালিকা কাদিমতা হাল কানা মিন হাদাথিন কিবালাকুম, এই জন্যই আসছেন নাকি, এই শুধু এই একেবারে খাঁটি নিয়তে এটার জন্য আসছেন, নাকি আপনাদের মধ্যে কোনো ঘটনা দুর্ঘটনা কিছু ঘটেছে, কিছু ঘটেছে নাকি মক্কায়? উল্টা পাল্টা চুক্তি ভঙ্গ করার মতো কিছু ঘটে নাই তো? কালা মাআযাল্লাহ, কাল নাউযু বিল্লাহ, নাহনু আলা আহদিনা সুলহিনা ইয়াউমুল হুদায়বিয়া, যে হুদায়বিয়ার দিনে যে সন্ধি করছি আমরা ওটা একবারে পাকাপোক্তভাবে মজবুত হয়ে বসে আছি। লা নুগাইয়িরু ওয়া লা নুবাদদিল, কিছুই পরিবর্তন করা লাগবে না, কোনো কিছু দরকার নেই, খালি রিনিউ করলেই হবে। ফালাম ইয়ারুদ্দ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিছু অ্যাকশন রিঅ্যাকশন দেখালেন না, কিছুই বললেন না। যা হওয়ার তো হবেই, ওনার তো প্ল্যান আছে, কিছু তাকে বললেন না। যখন কিছুই বললেন না, এটা কি নেগেটিভ হলো না পজিটিভ? নেগেটিভ। কিন্তু তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিনিউ করবেন না, উনি অন্য প্ল্যানে আছেন। আর ইতিমধ্যে সে খবর পেয়ে গেছে, বোদাইল ইবনে ওরাকা এসে ঘুরে গিয়েছে, সেটা হচ্ছে তার কাছে প্রমাণ আছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিটিভ সাড়া না পেয়ে বোদাইল গেলেন ইয়ের কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে উনি তো ওনার সিনিয়র সাহাবী, ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলে সুবিধা করা যায় কি না। ফাকাল্লামাহু আন ইউকাল্লিমা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বললেন যে আপনি মেহেরবানি করে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে বলেন যে আমাদের এই আগদটা, আমাদের চুক্তিটা রিনিউ করতে। ফাকালা মা আনা বিফাইল, আমার পক্ষে এই কাজ সম্ভব হবে না, হতাশ। সুম্মা আতা আলা ওমর ইবনে খাত্তাব, এরপর ওমর ইবনে খাত্তাবের কাছে আসলেন, দেখি তাকে ধরে পারা যায় কিনা। তাকে এভাবে বললেন যে একটু সুপারিশ করেন, রেকমেন্ডেশন করেন, একটু আমাদের চুক্তিটা যেন রিনিউ হয়ে যায়, আর একটু যেন বর্ধিত সময়ের জন্য আবার আমরা চুক্তি করে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা আনা আশফাউ লাকুম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের চুক্তি বর্ধিত করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করব? এমন সাহস তোমার হলো কেমনে? ফাওয়াল্লাহি লাউ লাম আজিদ ইল্লা যাররা লা জাহাদতুকুম বিহি, শোনো, আমার যদি কোনো অস্ত্র কোনোদিন জীবনে হাতে নাও থাকে, খালি একটা ছোট্ট পিঁপড়া আমার কাছে আছে, এটাও তোমাদের চেহারায় মারতে হলেও এটা দিয়েও যুদ্ধ করবো। তোমাদের সঙ্গে কোনো চুক্তি নাই, তোমাদের সঙ্গে কোনো সন্ধি নাই, তোমরা অপরাধ করেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কোন রিওয়ায়াত আছে, তিনি বলেছেন মা কানা মিন হিলফিনা জাদীদান ফাআখলাকাহুল্লাহু তাআলা, যে আমরা যদি কিছুদিন আগে চুক্তি করেছিলাম, সেটাকে আল্লাহ তাআলা মনে হয় ক্যান্সেল করে দিয়েছেন, মনে হয় না ওইটা আর থাকবে বলে। ওমা কানা মিনহু মুসবাতান ফাকাতাহুল্লাহ, তার মানে চুক্তি লঙ্ঘনের কাজ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের পক্ষ থেকে যদি সে কথা বলে দেন নাই, আর যদি কিছু কিছু বাকি থাকেও সেগুলোকে আল্লাহ তাআলা চুক্তি আরো কেটে দেন, বাকিটা যেগুলো লঙ্ঘন হয়েছে হয়েছে, যেগুলো হয় না সেগুলো যেন আল্লাহ কেটে দেওয়ার ব্যবস্থা করে দেন। ওমা কানা মিনহু মাকতুআন ফালা ওয়াসালাহুল্লাহ, আর যেগুলো ইতিমধ্যে কাটা হয়ে গেছে, লঙ্ঘন হয়ে গেছে, এগুলাকে কখনো যেন আল্লাহর জোড়া না লাগান। তো এই কথাগুলো ওনার আরো শক্ত কথা, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মোটামুটি একরকম অ্যাপোলজি দিয়ে সারলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তো একেবারে তাকে শক্ত কথা শোনাই দিয়ে যে যদি কিছু বাকি থাকে এটাও জলদি কাটা হোক, কোনো দরকার নাই চুক্তি। তো আবু সুফিয়ান মন্তব্য করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, জুজিতা মিন দি রাহিমিন সুআন, আমাদের কত সম্পর্ক ছিল, আমরা এক ধরনের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, বংশের বন্ধনে আবদ্ধ আছি, তুমি যা দেখাইলা রিঅ্যাকশন, তুমি এই রিঅ্যাকশনের খারাপ কিছুই তোমাকে দেখানো হোক, অর্থাৎ তুমি ভালো কিছু করলে না, তুমি তোমার মন্তব্য উল্টো হয়ে গেল, এটা রিঅ্যাকশন তোমার কপালে জুটুক, তোমার খারাপ কিছু তোমার ভাগ্যে আসুক। মানে জাযাক আল্লাহু খায়রান কওয়া লাগে যেটা, তার বিপরীতটা বললো আর কি, মানে জাযাক আল্লাহু শাররানের মতো, যে তোমাকে আল্লাহ খারাপ কিছু দেখে, হেল্প তো করলাই না, আর উল্টা তুমি আরো গরম দেখালা। অতঃপর শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, যা বেচারা একটু নরম দিলে দেখি তাকে দিয়ে কিছু করা যায় কিনা।
তো এরপরে একই কথা বললেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন জিওয়ারি ফি জিওয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথা বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে কোন রকম অন্যরকম হবে। উনি যা চাইবেন আমিও তা চাইবো, উনি যা করবেন আমি তাই করব। আর কি তুমি কি চাও আমার কাছে? এর বাড়িতে আমার কিছু করা, তুমি তো জানো যে এর বাইরে আমি কিছুই করবো না, আমাকে মুখ খরচ করো কেন? এরপরে সে এখানে কামিয়াব হলো না, এবার গুলো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর গিয়ে দেখে যে আলী ফাতেমাকে নিয়ে ঘরে আসেন এবং ওনাদের ছেলে হাসান, তখন ছোট বাচ্চা, হোসেন বোধ জন্ম হয়নি আহ, ওখানে, বা হলেও ছোট। হাসান সামনে ছিলেন, হাসান হাঁটাহাঁটা করতেছেন। তো তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন ইন্নাকা আমাসসুল কওমি বিনা রাহিমান, আবু সুফিয়ান তুমি তো আমাদের মুহাম্মাদের পরে সবচেয়ে বেশি কাছের লোক, অন্যদের তুলনায়, অন্য সাহাবীদের তুলনায় আমাদের আত্মীয়তার সম্পর্কে তুমি অনেক ঘনিষ্ঠ। ওয়া ইন্নী কাদ জিতুকা ফি হাজাতিন ফালা আরজিআন্নাকা কামা জিতু খায়বান, আমি তোমার কাছে একটি জরুরি কাজ নিয়ে এসেছি, জরুরি প্রয়োজনে এসেছি। আমি আশা করছি আমার কাছ থেকে তোমাকে খালি হাতে যেন ফেরত যেতে না হয়, আমার কথাটা যেন রক্ষা হয়। ফাশফা আলী ইলা মুহাম্মদ, প্লিজ মুহাম্মাদের কাছে আমাদের বিষয়টা সুপারিশ করে রিনিউ করার কাজটা করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন ওয়াইহাকা ইয়া আবা সুফিয়ান ওয়াল্লাহি লাকাদ আযামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আমরিন মা নাস্তাতি আন নুকাল্লিমাহু ফি, তুমি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমাদের কারো কোনো কথা বলার কোনো সুযোগ আছে? কিভাবে তুমি এই কথা আমাকে বলতে বলো? হাউ কাম? এখানেও হতাশ। তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন আবু সুফিয়ান ইয়া ইবনাতা মুহাম্মদ হাল্লাকি আন তা'মুরি বুনাইয়াকি হাদা ফায়ুজিরা বাইনান নাস ফায়াকুনা সাইয়্যিদুল আরবি ইলা আখিরিদ দাহর, যে তুমি মুহাম্মাদের মেয়ে, তুমি কি তোমার ছেলেটাকে দিয়ে কথা শিখিয়ে দাও কিছু, যে সে গিয়ে লোকদেরকে আমাদের ব্যাপারে পজিটিভ বলবে। আর এখন তার চিন্তা হয়ে গেল যে আমাকে তো হেল্প করলো না, কথাও রাখলো না, এখন আমি নিরাপত্তার সাথে মদিনা থেকে বের হতে পারবো কিনা, এটাও তার দুশ্চিন্তা হয়ে গেল। যার পথে কে কোনখানে, কোন সাহাবি কোন মুসলিম কোনখানে অ্যাটাক করে মেরে ফেলে আমাকে। তো এক কাজ করো, এই হাসানকে পাঠিয়ে দাও, একটু অ্যানাউন্স করে দিক সে যে একে তোমরা কেউ হত্যা করো না, বেচারা মক্কা পার হয়ে যাক। ছোট মানুষ এই কথাটা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, ওনার মুখ দিয়ে কথাটা বললে হয়তো বাকিরা শুনবে আর কেউ কিছু করবে না। আর বড়রা তো এই কথা বলার হিম্মত নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সঙ্গে একমত হবেন কিনা কারো সাহসও নাই। তো ছোট্ট নাতির যদি কয় দেওয়া যায় কিনা, তাহলে তোমার নাতি যদি কাজটা করাও, হয়তো একদিন তোমার নাতিকে বড় লিডার হওয়ার সুযোগ হয়ে যাবে একদিন। দোয়া করলো আর কি নাতির জন্য। তখন তিনি বললেন আল্লাহি মা বালাগা বুনাইয়া দাকা আন ইউজিরা বাইনান নাস, আমার এই ছোট ছেলে বুঝি সবার মধ্যে গিয়ে এই গ্যারান্টি দিবে। ওমা ইউজিরু আহাদুন আলা রাসূলিল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলার কারো সাহস আছে বুঝি? এই কাজ করার মতো কোনো মুসলমান আছে নাকি জমিনের মধ্যে? এখানেও হতাশ, এখন নিজের জান নিয়ে কেমনে মক্কা যাবে চিন্তায় পড়ে গেছে। তখন আবু সুফিয়ানের চোখে মুখে অন্ধকার, কিছুই করা গেল না, আর নিরাপত্তার সাথে যাওয়া যাবে কিনা। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবার হতাশার কণ্ঠেই আবু সুফিয়ান বললেন ইয়া আবা হাসান ইন্নী আরাল উমুরা কাদ ইশতাদাত আলাইয়া ফানসাহনি, বলো এখন করণীয় কি আবুল হাসান, মানে হাসানের বাবা আলী, আমাকে পরামর্শ দাও। আমি তো দেখেছি চোখে মুখে অন্ধকার দেখি, কোনো পথ দেখি না, এখন কি করব, কি করণীয়, কোনো অ্যাডভাইস আমাকে দিবা, কোন কাজ করে আমি কিছু সুবিধা করতে পারি, মুহাম্মাদের সঙ্গে একটু পজিটিভ হতে পারি, নিরাপত্তার সাথে যেতে পারি। বলেন ফাকাল আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহি মা আ'লামু লাকা শাইআন ইউগনি আনকা শাইআ, আমার কাছে এমন কোনো পরামর্শ নাই যে দিয়ে আপনাকে বলবো যে এই কাজটা করেন আপনার ফায়দা হতে পারে। ওয়ালাকিন্নাকা সাইয়্যিদু বনি কিনানা ফাকুম ফাআজর বাইনান নাস সুম্মা তাহিক বিআরদিকা, তবে আপনি যেহেতু
কোরাইশদের অন্যতম বড় একজন লিডার মক্কার, এখনো আপনি ক্লিয়ার করে বলে দেন যে আমি এসেছিলাম মদিনায় কথাবার্তা বলার জন্য, আমি এখন মক্কার দিকে চলে যাচ্ছি, আমি আশা করছি তোমরা কেউ আমার গায়ে হাত দিবে না, নিরাপত্তা সহকারে আমাকে যাইতে যেতে দেবে, এই কথাটা এলান করে আপনি চলে যান। قال لا والله ما أظنه ولكن لا أجد لك غير ذلك। আবু সুফিয়ান বলল, আওয়া তারা যালিকা মুগনিয়ান আননি শাইআন, আমি এই কথা বললেই কি আমার নিরাপত্তা হবে? লোকেরা ছেড়ে দেবে তুমি মনে করো? শুনবে লোকেরা এই কথা? قال لا والله ما أظن, আল্লাহর কসম আমি গ্যারান্টি কিছুই দিতে পারছি না, আই ডোন্ট নো ইট উইল ওয়ার্ক অর নট, ওয়ালাকিন লা আজিদু লাকা গায়রা যালিক, কিন্তু এর চেয়ে ভালো কোনো অ্যাডভাইস পরামর্শ আমি আর দেওয়ার মতো অবস্থায় নাই। নাথিং বেটার আই ক্যান গিভ ইউ। তখন আবু সুফিয়ান শেষ পর্যন্ত আবার মসজিদে আসলো, সাহাবীরা আছেন মসজিদে নববীতে, এসে বলল, আইয়ুহান নাস ইন্নী কাদ আদারতু বাইনান নাস, আমি সবার কাছে এলান করে দিলাম যে আমি মক্কায় ফেরত চলে যাচ্ছি নিরাপত্তার সাথে, কারো কোনো ক্ষতি করব না, কেউ যেন আমার কোনো ক্ষতি না করে, এই কথা বলে আমি এখন রওনা করতে চাই। অতঃপর আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ইয়া মুহাম্মদ কাদ আদারতু বাইনান নাস ওয়ালা ওয়াল্লাহি মা আযুন্নু আন ইগফিরানি আহাদ ওয়ালা ইয়ারুদ্দা জিওয়ারি আহাদ। হে মুহাম্মদ, আপনি শুনছেন তো, আমি লোকদের মধ্যে ডিক্লেয়ার করে দিলাম আমি নিরাপত্তার সাথে যেতে চাই ফেরত, আমি আশা করছি যে কেউ আমার উপরে আক্রমণ করবে না এবং কেউ আমার এই নিরাপত্তা বিঘ্নিত করবে না, আমি এই আশা করে অ্যানাউন্স করলাম। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা কথা বের করতে চান, উদ্দেশ্য তাই যে আপনি কি মনে করেন, আপনার বক্তব্য কি। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা তাকুলু যাকা ইয়া আবু সুফিয়ান, আপনি তো বলছেন এটা আবু সুফিয়ান, আপনি তো এটা বলেছেন, বাস আর কিছু বলেন না, এই কথা ঠিক থাকবে ঠিক থাকবে না কিছুই বলেন না, আপনি তো বলেছেন এটা। সুম্মা রাকিবা বাঈরাহু ওয়ান্তালাকা ইলা মক্কা, অতঃপর আর কথা না বাড়িয়ে তার উটে চড়ে মক্কার দিকে চলে আসলো। মক্কা লোকেরা ইন্তজারে আছে আবু সুফিয়ান কি খবর নিয়ে আসে। তখন সবাই যখন দেখলো আবু সুফিয়ান আসতেছে, খবর হয়ে গেছে, সবাই ঘিরে ধরলো, মা ওরা কি খবর নিয়ে আসলেন, কি খবর বলেন বলেন কি খবর। হাল জিতা বিকিতাবি মিন মুহাম্মাদিন আও আহাদিন, মুহাম্মাদের সঙ্গে চুক্তি নবায়ন করে চিঠিপত্র লেখালেখি কমপ্লিট করে নিয়ে আসছেন, চুক্তিপত্র হয়ে গেছে হয়ে গেছে বলেন। ক্বালা লা ওয়াল্লাহি, আল্লাহর কসম হয় নাই কিছু। লাকাদ আবা আলাইয়া, সে অস্বীকার করলো রিনিউ করতে। ওয়াকাদ তাতাব্বাতু আসহাবাহু, আর আমি তাদের সাহাবীদের অনেককেই চেষ্টা করেছিলাম তাই সে কেউ যেন আমাকে হেল্প করে রিনিউ করার জন্যে, কিন্তু কাউকে দেখলাম না যে আল্লাহ এত মানে মোহাম্মদকে, একটা লোক রাজি হলো না যে মোহাম্মদকে গিয়ে একটু কথা বুঝে সিদ্ধান্ত পরিবর্তন করাবে বা আমাদের পক্ষে একটুখানি রায় নেওয়ার চেষ্টা করবে। আমি আসলাম আবু কুহাফার কাছে, আবু কুহাফার ছেলের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তার মধ্যে কোনো খায়ের পাইলাম না, ভালো কিছু পেলাম না। গেলাম ইবনুল খাত্তাবের কাছে, ওরে বাবা দেখি দুশ্মনী তো চূড়ান্ত পর্যায়ে তার মধ্যে। গেলাম আলীর কাছে, পাইলাম যে কথাবার্তা মোটামুটি, আলী যেহেতু ছোট মানুষ অনেক জুনিয়র ওনাদের তুলনায়, সেই হিসাবে কথা নম্র বলেছে, আর কিছু করতে পারলো না, তবে আমাকে একটা ইশারা দিয়েছিল, ইশারা মানে তুমি এভাবে ডিক্লেয়ার করে যাও যে আমি রওনা করে দিলাম ওপেনলি, যাতে কেউ তোমাকে অতর্কিত আক্রমণ না করতে পারে, এটা ডিক্লেয়ার করে যাও। আর আমি বলেছিলাম যে এটা ডিক্লেয়ার করলে কি আমার নিরাপত্তা হবে, কয় তা বলতে পারি না, সেটা নিরাপত্তা নাই। তো বলে যে কি বলেছিল সে তোমাকে, আলী কি বললো, নম্রতা আচরণ করেছে, বললো কি, বললো যে আমি লোকদেরকে ডিক্লেয়ার করে যাই, ওকে, এবং মোহাম্মদ সহ সেখানে আছে, সবাই এইটা যেন শুনে যায়। তো তখন ক্বালা লি, সে বলল, লিমা তালতামিস জিওয়ারান নাস আলা মুহাম্মদ ওয়ালা তুজিরু আনতা আলাইহি ওয়া আলা কওমিকা ওয়া আনতা সাইয়্যিদু কুরাইশ ওয়া আকবারুহা আহাক্কুহা আন ইউগফারা জিওয়ারুহু ফাফআলতু। যে তুমি খামাখা মুহাম্মাদের অন্য কারো চাও কেন, তুমি এত বড় লিডার, তোমার একটা ব্যক্তিত্ব আছে, তুমি অনেক
কুরাইশ বংশের লিডার, তুমি বলে দাও, সেটাকে ব্যবহার করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে তোমাকে তোমার নিরাপত্তা ডিক্লারেশনের জন্য দরকার কি? এই কথাগুলো বলেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে, সেই কথা সে রিপিট করলো তাদের সামনে, এই কথা বলেছিল। তা আমি যখন ডিক্লার করে দিলাম সবার সামনে, তারা বলল ফাহাল আজাজা যালিকা মুহাম্মদ, তো মুহাম্মদ কি তোমার এই কথাকে সাপোর্ট করে কোনো বক্তব্য দিয়েছিল যে ঠিক আছে তোমার নিরাপত্তা আশায় হবে অথবা হবে না, কিছু বলেছিল বা গ্যারান্টি দিয়েছিল? বলা না, এগুলো কিছু দিল টিল না। শুধু কি বলছিল, বললো শুধু এই আনতা তাকুলু যালিকা ইয়া আবু সুফিয়ান, তুমি এটা বলছো আবু সুফিয়ান, তুমি বলছো তো এটা, তাই না? এটা বলেছিল। সবাই তখন যারা আর জ্ঞানী গুণী আছে তারা ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্যটা যে তুমি এটা বলছো বা আপনি এটা বলছেন, এই কথাটার অর্থ তারা খুঁজে বের করার চেষ্টা করলো। ফাকালু লাহু ওয়াইলাকা ওয়াল্লাহি ইন যাদা আর-রাজুলু আলা আন লাইবা বিকা, ওকে, যে এই লোকটা তোমাকে নিয়ে খেললো, অর্থাৎ তুমি মানে বুঝতে পারলা না, তুমি অসহায়ত্ব তোমার প্রমাণিত হয়ে গেল। উনি আক্রমণ করবেন না ঠিকই তোমাকে, কিন্তু তোমাকে কোনো গ্যারান্টি না দিয়ে তোমারে একেবারে ভালো করে তোমারে দুর্বল করার একটা খেলা ভালো করে খেলেছিল। তুমি এতটুকু বুঝলা না কেন? নিজেকে আর তার কাছে দুর্বল করতে গেছো আরো। ওয়াজিতানা বিমা লা ইউগনি আনকা ওয়ালা আন্না শাইআন, আর এমন খবর নিয়ে আসলা তোমার কোনো কাজে লাগলো না, আমাদেরও কোনো কাজে লাগবে না। সব লিডাররা বলে তুমি ফেল করে আসছো। তারা সে বললো যে হারে, আমি এর চেয়ে বেশি কত চেষ্টা করেছি, কিছুই করতে পারলাম না। তার মানে সে বলে না যে আমি এত বোকা মানুষ তো আর না, কিন্তু কত চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুই করার কোনো উপায় ছিল না। এদিকে মদিনার অবস্থা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে ফেলেছেন মক্কা বিজয়ের অভিযানের জন্য, উনি রেডি করে ফেলছেন। এবং খুব গোপনে, কোনো সাহাবীকে বলেন নাই কোথায় যাবেন কি অবস্থা, শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমার সফর হবে মক্কার দিকে, আমার জন্য যা যা লাগে সব রেডি করে ফেলা, খবরদার কাউকে খবর দিও না যে আমি কোন দিকে যাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা সবাই রেডি হও, রেডি হও, একটা অভিযানে যাচ্ছি আমরা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আয়েশা জানতে পারে বোধহয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, তিনি তখন অলরেডি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগ ট্যাগ রেডি করতেছেন, ব্যাগ ট্যাগ। বলে ইয়া আই বুনাইয়া আমারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাহিযাহু, তোমাকে আল্লাহ নবী বলেছেন ওনার জন্য ব্যাগ ট্যাগ সব রেডি করে দিতে অভিযানের জন্য? ক্বালাত নাম, হ্যাঁ উনি বলেছেন। ফাআইনা তারাইনাহু ইউরিদ, কি বুঝলা কোন দিকে উনি যাওয়ার খেয়াল, কোন দিকে? ফাসামাতাত, তিনি মা আয়েশা কিচ্ছু জবাব দিচ্ছেন না এই কথাটা। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন লা আল্লাহু ইউরিদু বনিল আসফার, তিনি কি হলুদ কালারের লোক দিকে যাবেন নাকি? হলুদ কালার, বনুল আসফার, আসফার হলো হলুদ রং, ইয়েলো কালার। আরবরা আসফার ইয়েলো কালার বলতে ইউরোপিয়ানদেরকে বোঝায়, আর তাদের কেন্দ্র ছিল তখন কোথায়? ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, রোমান সাম্রাজ্যের ওদিকে। তাকে মোকাবেলা করতে তিনি অভিযান করবেন কিনা, মা আয়েশাকে এই কথা দ্বিতীয় প্রশ্ন করলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফাসামাতাত, মা আয়েশা চুপ করে আছেন, জবাব দিচ্ছেন না। ফাকালা লা আল্লাহু ইউরিদ আহলা নাজদ, তাহলে তা না হলে কি নজদের দিকে যাবে কিনা, রিয়াদ এলাকার দিকে, এখানে অনেক লোক এখন অমুসলিম রয়ে গেছে, ওদিকে আসবেন কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন না। ফালা আল্লাহু ইউরিদু কুরাইশান ওয়া ইন্না লাহুম মুদ্দা, যে কি কুরাইশকে অভিযান করবেন কিনা, চুক্তি তো আরো কিছুদিন বাকি আছে। মা আয়েশার কোনো কথা নাই। ইতিমধ্যে এই কথাবার্তার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেছেন, মা আয়েশার ঘরে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আতুরিদান তাখরুজা মাখরাজান, আপনি কি কোন দিকে অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন? বললেন না, হ্যাঁ। লাআল্লাকা তুরিদু বনিল আসফার, হলুদ রঙের লোকদের দিকে, রোমান সাম্রাজ্যের দিকে যাবেন? বললেন নো। তুরিদ আহলে নাজদ, নাজদের দিকে যাবেন অভিযান নিয়ে? লা।
সেদিকেও না। ফালা আল্লাহ কাতুরিদু কোরাইশান, তাহলে কোরাইশদের দিকে যাবেন কিনা, ওইদিকে অভিযান যাবে? কলা নাম, হ্যাঁ ওইদিকে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি, উনি নিজের মুখেই বলবেন মা আয়েশাকে, মা আয়েশা তার আমানত রক্ষা করেছেন। মাশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা বাইনানা বাইনাহুম মুদ্দা, তো আমাদের সঙ্গে তাদের চুক্তি তো এখনো বাকি আছে না ইয়া রাসূলুল্লাহ, 10 বছরের চুক্তি করেছি, এখন 8 বছর যাচ্ছে। ক্বালা আলাম ইয়াবলুগ কামা সানাউ বিবনি কাব, তারা বনি কাব অর্থাৎ খোজা গোত্রের লোকদেরকে কি করেছে এই খবর আপনার কাছে পৌঁছে নাই? কিভাবে তারা চুক্তির শর্ত ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সাহাবাদেরকে প্রথম দিকে, এটাকে গোপন রেখেছেন এবং সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন। এমনকি মক্কা মদিনার বাইরে যে সমস্ত কবিলাগুলো লোকেরা ইসলাম কবুল করেছে সিনসিয়ারলি, তাদেরকেও রেডি হতে বলেছেন। কেউ কেউ ওনাকে এসে মদিনায় মিট করেছেন, কেউ কেউ বাকিরা রাস্তা গিয়ে ওনাকে মিট করেছেন। এবং যে সমস্ত বড় বড় কবিলা লোকেরা জয়েন করেছে ওনার সঙ্গে ইসলাম কবুল করার পরে, আসলাম, গেফার, মুজাইনা, আশজা, জোহাইনা, প্রায় সবাইকে নিয়ে 10,000 লোকের বাহিনী নিয়ে তিনি মক্কা থেকে রওনা করার প্রস্তুতি নিয়ে, মদিনা থেকে রওনার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আর তিনি চেষ্টা করেছেন কিছুতেই মক্কার লোকেরা তাদের ওনার অভিযানের খবরটা না পায়, তাদের থেকে একদম ডার্কে রাখতে। তিনি বলেছেন, আল্লাহুম্মা খুদিল উয়ুনা ওয়াল আখবার আন কুরাইশিন হাত্তা নাবতাগাতাহা ফি বিলাদিহা, আল্লাহ কুরাইশদের যদি কোনো চর গোয়েন্দা খবর আদান প্রদান করার মতো কোনো লোক যেন আমাদের খোঁজ খবর না পায়, তাদের চোখকে আল্লাহ অন্ধ করে রাখেন এবং হঠাৎ করে যেন আমরা তাদের ওখানে উপস্থিত হয়ে যেতে পারি। আল্লাহ এই ব্যবস্থা নিরাপত্তা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ রাস্তা দিয়ে না গিয়ে দুই পথে, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ দিয়ে দিয়ে যেতেন, তাতে করে তারা দেখতে না পায়, তাদের চর দেখতে না পায়। এবং প্রত্যেকটি এলাকাতেই তিনি খবর দিয়েছেন, তোমরা যদি কাউকে দেখো যে কোনো লোক এসেছে এখান থেকে খবর নিতে, তাকে ধরে রাখবা, ছেড়ে দেবা না, কারণ সে যদি দৌড়ে গিয়ে মক্কায় খবর দিয়ে ফেলে। এমনকি তিনি আরেকটি স্ট্র্যাটেজি নিলেন, এদম নামক এক কবিলার দিকে, যেটা মক্কার বিপরীতে আরেক রাস্তার দিকে, ওইদিকে একটা বাহিনী পাঠিয়ে দিয়েছেন ওপেনলি, কিছু লোককে দিয়ে ওইদিকে পাঠিয়ে দিলেন। তাতে করে খবর হয় যে মদিনার লোকেরা অমুক জায়গায় যুদ্ধ করার জন্য যাচ্ছে। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়ার ব্যাপারে কত সচেতন ছিলেন, বোঝা গেল না? আল্লাহু আকবার। তো ডাইভার্ট করে দিলেন এদিকে। এরপরে উনি মক্কার দিকে এইভাবে গোপনে রওনা হয়ে যাচ্ছেন। আর ইতিমধ্যেই হাতিব ইবনে আবি বালতার ঘটনা ঘটে গেল, আপনারা শুনেছেন, তবু আমরা সিরাতে পাক থেকে শুনি। যখন তিনি মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছেন বা দেবেন, এই সময় হাতিব ইবনে আবি বালতাহা একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। তিনি খবর যখন পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকেই যাবেন, আস্তে আস্তে খবর সাহাবাদের কিছু হয়ে গেল। সে খবর দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের দিকে আসছেন। এই খবর দিয়ে মক্কার লিডারদের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন এবং মুজাইনা কবিলার একটি মহিলাকে হায়ার করলেন যে রাস্তা চিনত, তাকে দিয়ে, এবং তার সঙ্গে চুক্তি করলেন তাকে একটা ভালো অ্যামাউন্ট দিবেন, সে লাইফ রিস্ক নিয়ে এই হাতিব আবি বালতার চিঠি কোরাইশদের কাছে পৌঁছে দিবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে এবং আমার সঙ্গে জুবাইর ইবনে আওয়াম এবং আবু মিরসাদ আল গানাওয়ী এই তিনজনকে পাঠালেন, তোমরা জলদি করে যাও ঘোড়া নিয়ে, ঘোড়সওয়ার হয়ে, ইনতালিকু হাত্তা তাতু রাওদাতা খাখ, মক্কার পথে তোমরা রাওদাতু খাখ যে এলাকা আছে ওই এলাকায় পৌঁছে যাও জলদি করে, দ্রুত গতিতে। ফা ইন্না বিহা ইমরাআতান, সেখানে একটা মুশরিক মহিলা আছে, মাহা সাহিফাতুম মিন হাতিব ইবনে আবি বালতা ইলাল মুশরিকিন, সে হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে একটি চিঠি বহন করছে মুশরিকদের কাছে।
তাকে গিয়ে ধরো, ফাতুনি বিহা, ওই মহিলাকে চিঠি সহ ধরে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা খুব দ্রুত গতিতে ঘোড়া নিয়ে ছুটলাম এবং ঠিকই তাকে সেই জায়গায় ধরলাম, রদত খাখ এলাকায়। আমরা তাকে ধরে বললাম, আইনাল কিতাবুল্লাযী মাআকি, সে একটা উটে করে যাচ্ছে। তো উটে করে গেলে তো তাকে ধরা ইজি, আর ওনাদের তো ঘোড়া, তার গতি তো আসছে। ঠিকই ওখানে পেলেন যে চিঠি কোথায় আছে, বাড়ি করা, তোমার সঙ্গে যে চিঠি আছে ওইটা চিঠি দাও। বলে, মামা এই কিতাব, আমার কাছে কোনো চিঠিপত্র কিছু নাই। তা আমরা তার উট থামিয়ে ফেললাম। এরপরে বললাম যে নামো, তুমি বসালাম তাকে। তার ওই যে ইয়ে থাকে, সিট থাকে, ওখানে কোনো জায়গায় কোন জায়গায় চিঠি লুকিয়ে রেখেছে ভালো করে চেক করলাম, কিন্তু সেখানে চিঠি পাওয়া গেল না। তখন আমি বললাম, আমার দুই সহকারী, তারা বলল, মা নারা মা আহলকে, না তার কাছে কোনো চিঠিপত্র তো নাই মনে হচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, লাকাদ আলিম তুমা মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভালো করেই জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভুয়া খবর নিয়ে আমাদেরকে এখানে পাঠাননি। চিঠি আছেই তার কাছে, বের করতে হবে। ওয়াল্লাযী আহলিফু বিহি লা ইন লাম তুখরিজিল কিতাব লা উজাররিদান্নাকাই, আমি, তুমি যদি চিঠি বের না করো তাহলে তোমার কাপড় সব খুলে তন্ন তন্ন করে চেক করব। কোথায় রেখেছো চিঠি বের করতেই হবে। চিঠি না বের করলে তোমার কাপড়কে চেক করবো আমরা। এখন কাপড় চেক করতে গেলে তো সর্বনাশ। ফাহুয়াত আহওয়াত ইলা হুজজাতিহা ওয়া হিয়া মুহতাজিরাতুন বিকিসাইন, তখন সেই মহিলা তার সালোয়ার হোক বা পায়জামা হোক অথবা যাই কিছু হোক পরনের, এইটার যেখানে রশি ঢুকানো হয়, এই রশি ঢুকানোর যে আমাদের পায়জামার মধ্যে রশি ঢুকাই না, এরকম আছে ব্যবস্থা, ওইটার ভিতরে চিঠি নিয়ে ঢুকাইছে মহিলা। পরে মহিলা ওখান থেকে চিঠিটা টেনে বের করলো। তো আমরা ওই মহিলাকে ধরে ওই চিঠি সব চলে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তিনি ডাকলেন হাতেব রাদিয়াল্লাহু আনহুকে, হাতেব বিন আবি বালতাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া হাতেব মা হামালাকা আলা মা সানাতা, হাতেব তুমি এই কাজ কেন করতে গিয়েছিলে, কি কারণে করলে? ক্বালা লা তা'জাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিয়েন না, আমার কথাটা শুনেন আগে। ইন্নী কুনতু ইমরাআন মুলসাকান ফি কুরাইশ, আপনি জানেন আমি মক্কা থেকে হিজরত করেছি, আমি অরিজিনালি মক্কার বাসিন্দা না, আমার কুরাইশ বংশের প্রতিরক্ষার মতো কোনো আমার এই, ইয়ে নাই, কোনো ডাইরেক্ট আমি ওই বংশ থেকে আসিনি। আমি বরঞ্চ তাদের সঙ্গে বাইরে থেকে এসে সেটেল হয়েছিলাম এবং তাদের একজনের কেয়ারবে ছিলাম। ওয়াকানা মা কামিনাল মুহাজিরিন লাহুম কারাবাতুন ইয়াহমুনা আহলিহিম, আপনার সঙ্গে যে সাহাবীরা আছে তারা অনেকেই কোরাইশের এবং মক্কার স্থায়ী বাসিন্দা, তাদের যারা এখনো কিছু স্ত্রী পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে বা টাকা পয়সা আছে, এগুলাকে মক্কার লোকেরা সহজেই হাত দেবে না। কিন্তু কিছু ঘটে গেলে তারা আগে আমার পরিবার বা আমার টাকা পয়সার দিকে তারা হাত দিয়ে ফেলতে পারে। ফাআহবাবতু ইয ফাতানি যালিকা মিনান নাসাব আন আত্তাখিযা ইনদাহুম ইয়াদান ইয়াহমুনা বিহা কারাবাতি, তাহলে অন্তত চিঠি একটা দিয়ে ফেললে তারা হয়তো আমার পরিবার পরিজনকে তারা সঙ্গে সঙ্গেই আক্রমণ করবে না বা অ্যাটাক করবে না, অথবা তাদেরকে আক্রমণের শিকার বানাবে না, এতটুকুন খাতির করবে, সেই জন্য আমার এই দুর্বলতা এসেছিল। বাকি সাহাবীদের গায়ে তারা হাত দিবে না, পরিবারের গায়ে সহজে, যে তাদের আত্মীয় স্বজন কোন রকমে লিঙ্ক হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ লাম আফআলহু কুফরান, আমি কুফরি করে দিনের বিরুদ্ধে, দিনের পরে ঈমান ইয়াকিন নাই, আমি উল্টে গেছি, এরকম কিছু না। ওয়ালা ইরতিদাদান আন দ্বীন, আমি দিন ইসলাম ছেড়ে দেইনি, দিন ইসলামকে আমি রদ করিনি, মুরতাদও হইনি। ওয়ালা রিদান বিল কুফরি বাদাল ইসলাম, কোনদিন আমি আর এই ইসলামের পরিবর্তে কুফরিকে সন্তুষ্ট চিত্তে মেনে নেব ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা আমি কখনো করিনি। উনি যখন বক্তব্য দিলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু কাদ সাদাকাকুম, সাহাবীরা সবাই তো আছেন, ঘেরাও করে রেখেছেন, বললেন যে শোনো সাহাবীগণ, তার স্টেটমেন্ট ঠিক, সেই কথাগুলো বানাই বলেন নাই, ঠিকই বলেছে। অর্থাৎ তার দুর্বলতা এসেছে যে তার টাকা পয়সা, পরিবার, বিশেষ পরিবার পরিজনের গায়ে যেন তারা হাত না দেয়, এতটুকুন ফেভার পাওয়ার জন্য সে এই কাজটা করেছে। সে অরিজিনালি মুসলিম আছে, ইসলামের দুশ্মনী করা তার উদ্দেশ্য ছিল না।
তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মন্তব্য করলেন কি, ইন্নাহু কাদ খান আল্লাহ রাসূলহু ওয়াল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো আল্লাহর খেয়ানত করেছে, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহ রাসূলের সঙ্গে করেছে, মুমিনদের সঙ্গে করেছে। ফাদআনি আদরিব উনুকা, আমাকে আপনি পারমিশন দেন তার কল্লা এখনই ফেলে দেই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু কাদ শাহিদা বাদরান, ওমর তুমি কি জানো না সে বদর যুদ্ধে যোগদান করেছিল। ওমা ইউদরিকা লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বাদরিন, তুমি তো জানো না, হয়তোবা আল্লাহ তাআলা যারা বদর যুদ্ধে যোগ দিয়েছে তাদেরকে আল্লাহ এই কথা বলতেও পারেন কি, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা কি আমল করবা করো, আমি তোমাদেরকে সব মাফ করে দিলাম। এটা যদি আল্লাহ তাদেরকে বলে দিয়ে থাকে, ঠিক বলে দিয়েছেন কনফার্ম করিয়ে বললেন না, হয়তোবা আল্লাহ তাআলা এমনটি তাদেরকে বলতেও পারেন ওমর, কারণ বদরের যুদ্ধে যারা বদরই হয়েছেন তাদের শান আল্লাহর কাছে বিশাল শান, তাদের অনেক গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন। এই চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদামাত আইনা ওমর, তখন ওমরের চোখে পানি এসে গেল। ওয়াকাল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ওমর হয়তো তাড়াহুড়া করেছেন, নিজেকে কিছুটা ইয়ে করলেন, হেজিটেশন এসে গেল, অনুতপ্ত হলেন, চোখ দিয়ে পানি চলে আসলো। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা আল মুমতাহানার 1 নম্বর আয়াত। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। কিন্তু আল্লাহ তাআলা হাতেব রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে এই জাতীয় কাজ যেন কেউ কোনোদিন কোনো সাহাবীরা না করে, এই দুর্বলতাকে সংশোধন করার জন্য তিনি আয়াত নাযিল করে তাদেরকে সতর্ক করে দিলেন যে, হে ঈমানদারগণ, তোমরা আমার দুশমনকে এবং তোমাদের দুশমনকে কোনোদিন আপনজন মনে করো না, তাদের সঙ্গে তোমাদের এইরকম সম্পর্ক ভিতরে ভিতরে কিছু রেখো না, তাদের সঙ্গে তোমরা ভালোবাসা বা সম্পর্ক টান রেখে দিতে চাও, অথচ তারা তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে যে হক এসেছে এটাকে মানতে তারা অস্বীকার করেছে, কুফরি করেছে। তারা আল্লাহর রাসূলকে এবং তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে এই অপরাধের কারণে যে তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছিলে রব হিসাবে। আর তোমরা যদি সত্যি আল্লাহর রাস্তা আমার রাস্তায় জিহাদ করতে এবং আমার সন্তুষ্টি পেতে চাও, খবরদার খবরদার এরকম কাজ কখনো তোমরা আর করো না। তোমরা তাদের সঙ্গে এই ভালোবাসার গোপনে এই সম্পর্ক রাখতে চাও, আর আমি তো ভালো করেই জানি কোনটা তোমরা গোপন করো, কোনটা তোমরা প্রকাশ করে দাও। তোমাদের মধ্যে আর কেউ যদি কোনোদিন এই কাজ করে তাহলে সে বড় ধরনের গোমরাহি করবে, বহু দূর চলে যাবে নাফরমানির কাজে। আল্লাহ তাআলা এইভাবে সতর্ক করে দিলেন হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আমাদের সবাইকে। এখন হাতেব রাদিয়াল্লাহু আনহুর এই কাহিনী আসলে অনেকটা প্রশ্নবোধক হতে পারে কারো মাথায়, যে কেমন এই কাজ করলেন তিনি একজন মুহাজির, যারা হিজরত করে তারা কত বড় ত্যাগ করেছেন, বদর সাহাবীতে যারা বদরি হয়েছেন তারা কত বড় ঈমানের পরিচয় দিয়ে থাকেন। কিন্তু আসলে বোঝা যায় মানুষ যতই উপরে উঠুক না কেন কারোই জীবনে কোনো নিরাপত্তার গ্যারান্টি নেই। নবীরা একমাত্র আল্লাহ তাআলা তাদের হেফাজত করবেন। যে কোনো মানুষের পদস্খলন হয়ে যেতে পারে, দুর্বলতা চলে আসতে পারে। আল্লাহ তাআলা প্রমাণ দেখাতে চাইলেন যে কেউ যেন মনে না করে যে আমি মাশাআল্লাহ ঈমান আমলে এমন একটা লেভেলে চলে আসছি, আমার জন্য কোনো চিন্তা নাই। নাউজুবিল্লাহ। শয়তান কাকে কখন ধোঁকা দিয়ে ফেলতে পারে এটার প্রমাণ পাওয়া গেল এই হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহুর ঘটনায়। এরপরে 2 নম্বর শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে ওকে বাঁধো, ওকে শাস্তি দাও অর্ডার দিয়ে দিলেন, বিশ্বাসঘাতকতা করেছে তার শাস্তি মৃত্যুদণ্ড। কথা না শুনে আগেই ফয়সালা করে দিলেন। কি করলেন তিনি? মা হামালাকা আলা মা সানাতা,
কি জন্য তুমি করেছিলে, কারণটা আগে শুনতে চাইলেন, জানতে চাইলেন। এখন কোন কোন সময় আমাদের মধ্যে দেখি যে কেউ যদি কোনো একটা বড় অঘটন ঘটিয়ে ফেলে, বড় ধরনের কিছু একটা ঘটাই ফেললো, এখন সঙ্গে সঙ্গেই কোনো কথা শোনার দরকার নেই, অপরাধী একদম প্রমাণ হয়ে গেছে, আগে শাস্তি তারপরে অন্য কথা, তাই না? এই ধরনের হয়। এরকম কোন কোন ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে হয়ে যেতে পারে, কোন ধরনের আপনার আমাদের খেয়ানত হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ছেলে মেয়ে পিতা মাতার সঙ্গে হতে পারে। কাজেই কোনো একটা কথা আগে অপরাধ অমুকে এত বড় অপরাধ করেছে শুনলেই হয়েছে, একদম 100% আগে বিশ্বাস করে তারপরে অ্যাকশন নিয়ে ফেলা, জিজ্ঞাসাবাদ পরে হবে। এইরকম হলো আমাদের মানসিকতা, তাই না? আগে শুনো, কথা বলো তার সাথে, ব্যাপারটাকে সিদ্ধান্ত নিলে নেওয়া যাবে, কিন্তু একটা প্রসেস মেনটেন করা দরকার, একটা ইনসাফের প্রসেস। তাকে জিজ্ঞেস করে যে কোনো কারণ আছে কিনা। তিনি এভাবে এখান থেকে আমরা এটা শিখলাম। কোন কোন হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা ওয়ালা তাকুলু ইল্লা খায়রা, সে ঠিক বলেছে, তার কথাগুলোর মধ্যে কোনো মুনাফিকি নাই, দুই নম্বরই নাই, সে সিনসিয়ারলি স্বীকার করেছে, তোমরা তার ব্যাপারে আর কোনো খারাপ মন্তব্য করো না, ভালো ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন। তো এতে বোঝা গেল যে কেউ যদি কোনো সময় একটা পদস্খলন ঘটে যায়, কারো একদম ভালো মানুষের দ্বারা কোনো একটা ভুল ঘটে যায়, এটা নিয়ে তাকে সিল দিয়ে সারা জীবনের জন্য তাকে কলঙ্কিত করে রেখে দিয়ে বহিষ্কার এবং আউট, আর তোমার জায়গা নেই, তোমাকে আমরা কোনোদিন আর বিশ্বাস করব না, এরকম না করা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি খুবই অন্যায় করে ফেলেছিলেন কিনা এই কথা বলে, সেখানে একটা হলো যে ওনার জজবা, যে এই জাতীয় বিশ্বাসঘাতকতাকে অ্যাকসেপ্ট না করা, এটা তো ওনার স্বাভাবিক ইমানের একটা দাবি। তো কল্লা ফেলে দেওয়া মানে উনি ওই মুহূর্তে ফেলে দিবেন এমন তো না। তিনি তো জানেন একটা প্রসেস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যদি তিনি হয় তিনি হুকুম দিবেন, তারপরে সেটা কার্যকরী হবে। কিন্তু উনি যে রিয়াকশন দেখিয়েছেন, এটা আসলে একটা সাধারণ রিয়াকশন, ইমানি একটা জজবা এইভাবে আসতে পারে, কিন্তু রিয়াকশন দেখানো এক জিনিস, আর অ্যাকশন কার্যকরী করাটা আরো জিনিস। তিনি অবশ্যই অ্যাকশন কার্যকরী করার জন্য তরবারি হাতে নেন নাই। তো ওনার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পিরিটটাকে একেবারেই মানে অন্যায় মনে করার কোনো কারণ নেই, এটা জেনুইন একটা কনসার্ন তিনি শো করেছেন বা এক্সপ্রেস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিচক্ষণতা ফুটে উঠলো যে তিনি সত্যি একজন যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ লিডার ছিলেন। কত ওনার জ্ঞানের পরিচয় এখানে ফুটে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে তিনি পরে ক্ষমাই করে দিয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে ওনার জন্য ক্ষমা চেয়েছেন, এবং ওনাকে আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। এরপরে হচ্ছে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিসের কথা ঘটনাটা আলাপ করে এটাই, এই শিক্ষাগুলি আমাদের জন্য পেশ করেছেন। আরেকটি শিক্ষা যে কোনো ব্যক্তি যদি তার কাছ থেকে কোনো গুনাহ চলে আসে, অন্যায় করে ফেলে, ভালো মানুষ অন্যায় করে ফেলেছে, এখন তার উচিত কি অন্যায়টাকে ঢাকার জন্য আরো 10টা অন্যায়, একটা মিথ্যা কথা টিকানোর জন্য 100টা মিথ্যা কথার আশ্রয় নেবে, না স্বীকার করে ফেলবে? স্বীকার করে না। এটা আরেকটি বড় লেসন, যে আপনি আমি কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে স্বীকার করে ফেলি, তাহলে আল্লাহ তাআলার কাছে সহজেই ক্ষমা পাওয়ার সুযোগ হতে পারে, আল্লাহ হয়তো তওবা কবুল করে ফেলবেন। কিন্তু যারা একটা মিথ্যাকে ঢাকার জন্য 10টা আরো 100টা বলে, তাদের অপরাধটা অনেক বড় হয়ে যায়, আল্লাহর কাছ থেকে তারা সহজেই ক্ষমা নাও পেতে পারেন। এরপরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তিনি অনেক সময় মানুষের সীমাবদ্ধতা আছে, এত একটা কাণ্ড ঘটে যাচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিচক্ষণতা সত্ত্বেও তিনি এটা আবিষ্কার করতে পারেননি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য হয়ে ওনাকে আল্লাহ মেসেজ দিলেন যে এই মহিলার কাছে হাতে ইবনে আবি বালতা চিঠি পাঠিয়েছেন। তো নবী বলেন, নবীর পরে যারা নবী আলাই কাজ করবে, তাদের কোনো সময় যদি ইসলামী রাষ্ট্রকে এই নেতৃত্ব দিতে হয়, কোনো কাজ করতে হয়, কোনো ইসলামী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হয়, তাহলে তাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের বুদ্ধি যোগ্যতা এগুলো কোনো কোনো সময় শেষ পর্যন্ত ফেল করে ফেলতে পারে। আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার সাহায্যের উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে মুহতাজ থাকতে হবে। কোনো সময় মুসলমানরা এখন অনেক দিক থেকে দুর্বল, যদি শক্তিশালী হয়ে যায়, অনেক কিছু, অনেক অস্ত্র শস্ত্র মালিক হয়ে যায়, অনেক টাকা পয়সা হয়ে যায়, ইউরোপ আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো অনেক কিছু জোগাড় হয়ে যায়, ওইটা হইলেই কি বিজয় আসবে? আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়।
আর আল্লাহ তাআলা চাইলে সাহায্য আল্লাহর কাছ থেকে আমাদেরকে দিবেন, তিনি ওয়াদা করেছেন, এবং তিনি সেই ওয়াদা পাওয়ার উপযুক্ত আমাদেরকে হওয়া, সেই লাইনে কাজ করা। আর আমাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেওয়ার প্রয়োজনে ক্ষমা করা যেতে পারে, এটাও আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিয়েছেন। তারপরে এই ঘটনা ঘটে তিনি মদিনা থেকে বাইর হওয়ার আগে, হাতিব আবি বালতার ঘটনা ঘটে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দিকে রওনা করলেন। মক্কা দিকে রওনা করার পথেই ওনার মায়ের কবর এসেছিল। সেখানে এক হৃদয়গ্রাহী কাহিনী আছে মায়ের কবর দেখে, সেটার আলোচনা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ তাআলা।